আবার অনেক প্রশ্ন করা যায়, কতটুকু ইত্যাদি যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তরে মাথায় রেখেন, এই প্রশ্নগুলোর উত্তরে যদি সিঙ্গেল ওয়ার্ড পান তখন সেই সিঙ্গেল ওয়ার্ডটাকে বলা হয় অ্যাডভার্ব। আর এই প্রশ্নগুলোর উত্তরে যদি মাল্টিপল ওয়ার্ড পান, মানে একের অধিক ওয়ার্ড পান, তখন সেটাকে অ্যাডভার্ব না বলে বলা হয় অ্যাডভার্বাল অর অ্যাডভার্ব ফ্রেজ। এই হলো গিয়ে ঘটনা। দেখেন, এখন ধরেন আমি একটা বাক্য লিখতেছি, উদাহরণ দিচ্ছি। উদাহরণের সমার্থক শব্দ হচ্ছে ভিজ। ওকে, ধরেন আমি একটা উদাহরণ দিলাম যে শি স্টুড, সে দাঁড়ালো বা সে দাঁড়িয়েছিল। এই সেন্টেন্সটা পর্যন্ত শেষ করে দিতে পারতাম যে সে দাঁড়িয়েছিল। এখন আপনারা প্রশ্ন করতেছেন যে ভাইয়া সে দাঁড়িয়েছিল, তা খুব ভালো কথা, সে কোথায় দাঁড়িয়েছিল? খেয়াল করেন, আপনি বললেন সে দাঁড়িয়েছিল, তা তো বুঝলাম, তা সে কোথায় দাঁড়িয়েছিল? এখন উত্তরে আমি বললাম হিয়ার। এই যে দেখেন তো, আমি যদি ভার্বটাকে প্রশ্ন করতাম সে যে দাঁড়িয়েছিল, তা দাদা কোথায় দাঁড়িয়েছিল? উত্তর বলেন হিয়ার। এই যে ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তরে আমি কি পেলাম? অ্যাডভার্ব পেলাম। সিমিলারলি আমি যদি জাস্ট এতটুকু বলি she stood, সে দাঁড়ালো, এবার আপনি প্রশ্ন করলেন যে দাদা সে দাঁড়ালো, তা খুব ভালো কথা, তা কোথায় দাঁড়ালো? কোথায় দাঁড়ালো? এইবার আমি উত্তরে বললাম she stood before, সে সামনে দাঁড়ালো। এই বিফোরটাকে প্রেপোজিশন বলতে পারতেন যদি এরপরে নাউন বা প্রোনাউন থাকতো, কারণ আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে প্রি মানে হলো পূর্বে, এবং পজিশন মানে হলো অবস্থান। তার মানে প্রিপজিশন যেগুলো, সেগুলো অবশ্যই পূর্বে অবস্থান করে। প্রিপজিশন গুলো পূর্বে অবস্থান করে। কার পূর্বে? এটাকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল অবজেক্টের পূর্বে বসে। আমি এটাকে ব্লক করে দিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করছি। তাহলে প্রিপোজিশন বসে কোথায়? বসে পূর্বে বসে। কার পূর্বে বসে? প্রেপোজিশনাল অবজেক্টের পূর্বে বসে। এখন আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে দাদা প্রেপোজিশনাল অবজেক্টটা কি? প্রেপোজিশনাল অবজেক্ট চারটা জিনিস হতে পারে। এর আগে আমি প্রেপোজিশনের ক্লাসে ব্যাখ্যা করেছিলাম, আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই যে নাউন, প্রোনাউন, নাউন ক্লজ, নাউন ফ্রেজ, এই চারটা জিনিসের পূর্বে সাধারণত প্রেপোজিশন বসে। যদি এই চারটার কোনোটার পূর্বে প্রেপোজিশন না বসে, দেন দ্যাট প্রেপোজিশন উইল বি কাউন্টেড অ্যাজ অ্যান অ্যাডভার্ব। তখন সেই প্রেপোজিশনটা মূলত অ্যাডভার্বের কাজ করে। ওকে, তাহলে দেখেন একটা প্রেপোজিশনে অ্যাডভার্বের কাজ করতে পারে। আচ্ছা, তাহলে বাবা আশা করি বুঝে ফেলাইছেন। এই যে দেখেন স্টুড, সে দাঁড়ালো। তো মেয়েটা যে দাঁড়ালো, আপনি প্রশ্ন করলেন যে ওস্তাদ সে যে দাঁড়ালো, তা কনে দাঁড়ালো? কোথায় দাঁড়ালো? আমরা বললাম কোথায়? আবার বিফোর, সামনে দাঁড়ালো। সো আমরা এখানে বিফোরটাকে বলবো ডেফিনেটলি একটা অ্যাডভার্ব। অন দ্য আদার হ্যান্ড, জাস্ট লেটস টেক another example, আমরা যদি এটাকে এইভাবে লিখতাম she stood before রূপা or before রানা, তাহলে আমরা এই বাক্যটাতে দেখতে পাচ্ছি she stood before। এই যে দেখেন তো ভাই, এইখানে বিফোরটা একটা কি? প্রেপোজিশন। কেন প্রেপোজিশন? বিকজ আফটার দ্যাট দেয়ার ইজ আ নাউন। তো আমরা জানি প্রেপোজিশন কোথায় বসে? প্রেপোজিশনাল অবজেক্টের পূর্বে বসে। প্রেপোজিশনাল অবজেক্ট কি? নাউন, প্রোনাউন। তো দেখেন তো এখানে একটা নাউন পাইছেন কিনা? জি দাদা, নাউন পাওয়া গেছে, তাই এটা হচ্ছে একটা প্রেপোজিশন। মনি সাহেব, আচ্ছা তাহলে এইবার চলে আসি। এখন আর আমার খুশির ঠেলায় ভাল লাগে বলতে হবে না। এই যে দেখেন, আমি যখন বলে ফেলছি হি স্টুড, সে দাঁড়ালো, এই যে স্টুডটা ডেফিনেটলি একটা ভার্ব। আপনি জাস্ট জিগান, কোশ্চেন করে যে দাদা সে যে দাঁড়ালো, তা কোথায় দাঁড়ালো? উত্তর আসতেছে বিফোর। এরপরে আর কোনো নাউন প্রোনাউন নাই, তাহলে এর খেল খতম, পয়সা হজম। এটা হচ্ছে কি? অ্যাডভার্ব।